চলছে বোরো ধান কাটার মৌসুম। ধান কাটা, বাঁধা ও মাড়াই করে তা ঘরে তোলা বিশাল এই কর্মযজ্ঞে ব্যস্ত প্রান্তিক চাষিরা। সেই ব্যস্ততার চিত্র দেখতে সরাসরি যুক্ত হচ্ছি চুয়াডাঙ্গা থেকে। আমাদের সহকর্মী আছেন জিসান আহমেদ সেখানে। জিসান, শুভ সকাল। শুভ সকাল জিসান। একটু জানতে চাই কৃষকের এই ফসল ঘরে তুলবার সময়ের হাসি মুখের ব্যস্ততার কথা। শুভ সকাল জুবাইর এবং মিমি। সকালের এই প্রথম দিনের আলো মেখে কৃষকেরা ব্যাপক ব্যস্ত, কেননা বৈশাখের এই সময়ে বোরো ধান ঘরে ওঠে। ঠিক এই সময়টিতে মাঠের পর মাঠ যেসব ধান রোপণ করা হয়েছিল সেসব পাকা ধান ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা। প্রথমে ক্ষেত থেকে তারা এই ধানগুলো ঘরে তোলার যেই প্রথম প্রস্তুতি অর্থাৎ ধান কাটা, সেই ধান কাটার কাজটি করেন। তারপরে ধান বাঁধাই, মাড়াই এবং পরবর্তীতে ঘরে তোলা এবং শেষমেশ সেগুলো বিক্রি করা। এই যে কৃষকদের একটি বড় কর্মযজ্ঞ একের পর এক, সেটি কিন্তু আসলে চলমান থাকে। এবার কৃষকরা যেটি বলছেন যে আবহাওয়া অনুকূলে ছিল, পরিবেশ ভালো ছিল, সব মিলিয়ে ফলনও ভালো হয়েছে। এখন কি পরিমাণ দাম পাবে সেটি নিয়ে আসলে কৃষকরা আশায় বুক বেঁধেছেন। আমরা একজন কৃষকের সাথে কথা বলতে চাই। এবার আসলে ফলন কেমন হয়েছে, আপনাদের প্রত্যাশা কি হয়েছে? এবছর আবহাওয়া বোরো ধানের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল, যার কারণে আমরা যে জাতটা করেছি খাটোবাবু, এটা বিঘা প্রতি 25 থেকে 30 মনের মধ্যে ফলন আশা করা যাচ্ছে আলহামদুলিল্লাহ। আর ধান জানেন আপনারা যে এই বোরো মৌসুমের এই ধানটা কৃষকের অতি পরম যত্নে গড়ে ওঠে। এই ধান যেহেতু গ্রীষ্মকালীন আবহাওয়া, কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকে। অলরেডি ওয়েদার জানেন, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা চলতেছে। এর মধ্য দিয়েই কিন্তু অনেক শঙ্কা নিয়েই এই ধানটি ঘরে তোলার জন্য আপ্রাণ চেষ্টা চলছে আর কি। তো এবছর আমাদের প্রত্যাশা আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন এখন পর্যন্ত আমরা যে ওয়েদার ভালো পেয়েছি, যার কারণে অতি দ্রুতই আমরা ধান ঘরে তোলার চেষ্টা করছি আর কি। এই বোরো ধান চাষ করতে খরচ কেমন হয়? আপনারা প্রত্যাশা কি করছেন, কত দামে বিক্রি করতে পারবেন? বোরো ধান তুলনামূলক খরচ একটু বেশি হয়, কারণ বোরো ধানে নিয়মিত সেচ দিতে হয়। অন্যান্য ধানের সিজনে তো ওয়েদার ওপর থেকে বৃষ্টি হয়, বর্ষাকালীন সিজনের মধ্যে সেগুলো পড়ে। আর এই ধানে নিয়মিত ঘন ঘন সেচ দিতে হয়। আপনারা জানেন এখন জ্বালানি তেলের যে ডিজেলের যে দাম, তার কারণে আবার যে মোটরের যদি আমরা করি সেখানে বিদ্যুতেরও দাম বেশি। সব মিলিয়ে খরচের পরিমাণটা একটু বেশি হয়। তারপরেও ধানের ফলন ভালো হয়। এই যে আমরা যে বিশালি যেটা বলি খড়, এটাও আমরা বিক্রি করতে পারি আলহামদুলিল্লাহ, লাভজনক, মানে খরচের তুলনায় লাভজনক ফসল। এবার তো ধানের দাম আমি এখনো বিক্রি করিনি। আর আপনারা এটাও জানেন যে এই ধানটা মূলত কৃষকরা বেশিরভাগ নিজেরা খাওয়ার জন্যই করে থাকে। যার বেশি থাকে সে হয়তো কিছু বিক্রি করে। তো এবার তো দাম আশা করা যাচ্ছে তো 1250-1300-র উপরেই আশা। গত সিজনে এই রেট ছিল, এবার তো এখনো বিক্রি করিনি, যার কারণে দামটা বলতে পারবো না। ধন্যবাদ। শুনছিলেন আসলে নানা ধরনের চড়াই উতরাই, ঝুঁকি এবং নানা ধরনের আসলে আবহাওয়ার যেই পূর্বাভাস রয়েছে কিংবা বিপর্যয় থাকে, সেইগুলো পাশ কাটিয়েই কিন্তু এই ধরনের চাষাবাদ করা হয়। এবং বোরো ধান বেশিরভাগ সময়ই কৃষকরা তাদের নিজেদের পরিবারের যোগান মেটানোর জন্য চাষ করে থাকেন। সব মিলিয়ে আসলে বোরো ধানের যেই প্রস্তুতি কিংবা আগামী যে কয়েকদিনের মধ্যে আবহাওয়া আরও জটিল হতে পারে কিংবা ঝড় বৃষ্টির যে পূর্বাভাস রয়েছে, সেই পূর্বাভাস মাথায় নিয়েই কিন্তু তোড়জোড় চলছে মাঠে মাঠে। সেই হিসাবে কিন্তু কৃষকরা বলেছেন যে শ্রমিক সংকটও দেখা দিচ্ছে অনেক ক্ষেত্রে। এবার চুয়াডাঙ্গা জেলার 4টি উপজেলাতে কৃষি বিভাগ 35,000 হেক্টর জমিতে বোরো ধান আবাদ করেছে বলে কৃষি বিভাগের পক্ষ থেকে আমাদেরকে নিশ্চিত করা হয়েছে। এই ধানগুলো ঘরে উঠলে কিন্তু আসলে কৃষকদের সারা বছরের যে যোগানের পথ, সেটি কিন্তু তৈরি হবে। জুবাইর এবং মিমি। ধন্যবাদ জিসান, আপনার কাছ থেকে দেখলাম আমরা মাঠের চিত্র।